নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং সেই একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, টাটা বাই বাই খতম গয়া গয়া, ওবিসি কেস গয়া। মানে শুনানি আজকে হবে কি না শেষ পর্যন্ত আমরা সবাই বসেছিলাম, দেখছিলাম, আপনারাও আশা করি দেখছিলেন। একটু আগে আমি পোস্টও করেছিলাম যে 1-1.5 ঘন্টা ধরে সলিসিটর জেনারেল বসে রয়েছেন, এখনো পর্যন্ত কেস ওঠেনি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল টাইম 5টা পর্যন্ত থাকে, ততক্ষণে সময় প্রায় শেষের দিকে। জাস্ট এক্ষুনি এই 4:30-র কাছাকাছি কেসটা উঠলো এবং ডিসমিস হয়ে গেল যতদূর শুনতে পেলাম। লাস্টে খুব একটা ক্যাউস হচ্ছিল, তো যতক্ষণ না অফিসিয়ালি আপলোড হচ্ছে ওয়েবসাইটে ততক্ষণ 100% কনফার্ম করতে পারছি না। তবে যতদূর শুনেছি যে ডিসমিস বলে দিয়েছেন জাজ এবং অর্ডারে লিখে দিলেন তিনি, সেটা আমি আপনাদের একবার শোনাই জিনিসটা কি হলো এক্স্যাক্টলি। শুনানিটা অল্প অল্প সময়েরই, আপনারা শুনলেও অনেকটা বুঝতে পারবেন। শুনে নিন একটু। Our SLPs are especially হ্যাঁ, fixed এখান থেকে this matter for today, Marot. সলিসিটর জেনারেল তুষার Item মেহতা 44. উঠছেন, উঠে উনি 54 শুনুন। 54 and 56, my lord. I am appearing for the state of West Bengal. Our SLPs are there. It concerns, my lord, OBC reservation. The cabinet has decided to withdraw the SLP. If anybody else has any grievance against that judgment, they can file separate. Lordship, there is another SLP by the commission which is not listed. That also I'm praying for withdrawal. I'll give the number. Just one aspect. Not on the withdrawal, my lord. On this withdrawal only. We are the impacted parties. The state does not want to pursue the special petition. The same are accordingly dismissed as withdrawn. My lord, may no. And here is by, I'm by West Bengal Commission for backward class. so in these very matters or another matters? Same impugned order, we also have SLP in the batch. It has not been listed. So there is I'll one keep more. That is not listed today. That is not listed. All right, on the oral mentioning by Glenn. West Bengal Public Commission. Communication. SLP number so is also taken on board. And the same is also dismissed as So withdrawn. there are Plus, two this policy, SLPs plus, filed by the West Bengal government. Plus this policy, plus 54, 56. My lord, But just there allow are- me one second. I also mentioned. Allowed. তো যতদূর আমি শুনতে পেলাম, Impacted. হ্যাঁ, The state does not state. There's no universe challenge. There are in time now. Plus, we'll be hit by time. So there Plus, are we'll be hit by separate- limit. Lord, item 44, your lordship, especially fixed for Limitation. today, my lord. So, It's let me clarify if other parties. It's a want to custody file. matter, my lord. Item 44. Item 44 may either any within the. My lord, So there it are- was to be verified. There are two My more lord, in matters. item 44, the sureties was Lord, to be in item- verified and filed the affidavit, my lord. Yesterday, I have received this affidavit from the state, একটু my শুনুন, lord. আমি you তারপরে filing so actually- explanation আসছে। All right, affidavit taken on record from Friday. So there are two যাই হোক, SLPs which are আশা করি আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা, কারণ সাউন্ডটা বড্ড লো রয়েছে এবং একটা ক্যাউস রয়েছে। আমি বলি আপনাদের সামনে কি হলো অ্যাকচুয়ালি। তো জাস্ট 4:30-র দিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা উঠলেন এবং তিনি মেনশন করলেন যে আমাদের দুটো এসএলপি ছিল গভর্নমেন্টের, সেই এসএলপি দুটোকে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে যে সেগুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য, এবং এটা পলিসি ডিসিশনের আন্ডারে। তখনই আরও একজন অ্যাডভোকেট যিনি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে লড়ছেন, তিনিও উঠলেন এবং তিনিও ব্যাকওয়ার্ড ক্লাসের সাথেও যে ওবিসি কেসগুলো লিঙ্কড আপ ছিল সেগুলোও তিনি ডিসমিস করার কথা বললেন। এবং তারপরে জাজ, যেটা দেখলাম, জাজ লিখলেন এবং মুখেও বললেন যে সো অ্যান্ড সো কেস নাম্বার এই সেগুলো ডিসমিসড। তো আলটিমেটলি এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে কেস ডিসমিস হয়ে গেছে, আর নতুন করে সমস্যার কিছু নেই। এবং তার আগেও কেস ডিসমিস হওয়ার আগেও জাস্টিস, মাফ করবেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু বলেওছেন যে আরও কারো কোনো আপত্তি কিছু থাকলে সেখানে বলার জন্য অন্য কোনো অ্যাডভোকেট উঠে কোনো রকম কোনো আপত্তি সেখানে জানায়নি। অর্থাৎ কেস কিন্তু ডিসমিস হয়ে গেছে। এখনো পর্যন্ত যা মনে হচ্ছে কেস ডিসমিস হয়ে গেছে এবং সেটাই দেখলাম। এবার অফিসিয়ালি আপডেট হয়ে যাবে সন্ধ্যের মধ্যে, তখন আরও 100% কনফার্ম হয়ে যাবে। তবে আমি ধরে নিচ্ছি 95% কনফার্ম যে কেস ডিসমিস হয়ে গেছে, এবং আশা করা যায় যে নোটিফিকেশনগুলো আটকে রয়েছে এতদিন ধরে, যে রেজাল্টগুলো আটকে রয়েছে সেগুলো এবার থেকে আসবে, প্রকাশিত হবে। এবং মানে ওবিসি কেস মানে একটা আলাদা উৎসাহ আজকে, মানে মানে আমি জানি না কি বলছি না, কারণ এই কেসটা প্রায় 3 বছর ধরে আমাদের সমস্ত কিছু বন্ধ করে রেখেছিল। সমস্ত কিছু, না পরীক্ষা, না নতুন কোনো পরীক্ষা হয়েছে, না নতুন কোনো নোটিফিকেশন এসেছে, সমস্ত কিছু বন্ধ করে রেখেছিল। এবং এই 2024-এর WBCS এক্সাম গিয়েই 2026-এ গিয়ে হচ্ছে। 2024-এর মিসলেনিয়াস এক্সাম এখনো হয়নি, 2024-এর ক্লার্কশিপের নোটিফিকেশন এখনো আসেনি, 2024-এর মিসলেনিয়াসের নোটিফিকেশন কিছুদিন আগে আসলো। তো একটা মানে
চাকরি প্রার্থীদের একটা বিরাট একটা সমস্যার মধ্যে রাখা হয়েছিল এই ওবিসি নামক অজুহাতটা দিয়ে, সেইটা আলটিমেটলি খতম হলো 3 বছর পরে গিয়ে। আজকের ডেটটাও মনে রাখবেন। আশা করব আর কোনো নতুন সমস্যা, নতুন অজুহাত দেবে না সরকার। আশা করব নতুন সরকার এবার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেগুলো পালন করবে। দ্রুত নোটিফিকেশন থেকে শুরু করে দ্রুত পেন্ডিং রেজাল্ট সব পাবলিশ হবে। এবং আরও একবার রিপিট করে দিই, সুখের খবর, আশার খবর, বেশ ভালো খবর যে ওবিসি কেস ডিসমিস হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটির মধ্যে দেখার জন্য।